ভোটের বাজারে সরগরম বঙ্গ রাজনীতি। প্রচার কর্মসূচির পাশাপাশি ইতিমধ্যেই মনোনয়ন পেশ করতে দেখা গিয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের। কোথাও কোথাও মনোনয়ন পেশের কর্মসূচিতেও এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলি উঠে এসেছে সংবাদ শিরোনামে। আর এই প্রতিবেদনে মনোনয়ন পেশকে ঘিরে একটি ঘটনার কথাই আপনাদেরকে জানাবো। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বারাসাতের ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বারাসাতের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি বলেন, বারাসাত ট্রাফিক বিভাগ একেবারে অপদার্থ। তিনি পুলিশ সুপারকে অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। মানুষকে হেনস্থা করা ছাড়া এদের কোনো কাজ নেই। আমি বলেছি, আপনি যেসব পুলিশকে এখানে দাঁড় করিয়েছেন তারা জানেন না যে একজন প্রার্থী ও তার প্রস্তাবকরা কোথায় যাবেন। এরা অশিক্ষিত, অকর্মণ্য, এদের ডাম্পিং গ্রাউন্ডে থাকা উচিত, কিন্তু এখানে দাঁড় করিয়ে দিয়েছে। কি বলেছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত, শুনবো। সারা তো নিশ্চয়ই মানুষের আছে, স্বতঃস্ফূর্ততা আছে বারাসাতে, কিন্তু আজকে নমিনেশন দিতে এসে যেটা দেখলাম, বারাসাতের বাসিন্দা আমি নই, কিন্তু এখন কর্মক্ষেত্র মানুষের আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই বারাসাত হবে। খুব দুঃখের সঙ্গে বলছি, এর পরের প্রশ্নটা আপনারা করবেন, রাজ্য সরকারটা তো আমাদেরই, কিন্তু তা সত্ত্বেও বলছি বারাসাতের ট্রাফিক ডিপার্টমেন্ট ইজ এ মিনেস। আমি এসপি কে কমপ্লেন করতে বাধ্য হয়েছি। মানুষকে হ্যারাস করা ছাড়া আর এদের কোনো কাজ নেই, এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মানুষের আশীর্বাদ নিয়ে জিতে আসার পরে আই উইল সি টু ইট। আমার আজকে নিজের অভিজ্ঞতা খারাপ, এবং আমি এসপি কে কমপ্লেন করেছি যে আপনি যেসব পুলিশকে এখানে দাঁড় করিয়েছেন তারা জানে না যে একজন ক্যান্ডিডেট, একজন বারের প্রেসিডেন্ট তিনি প্রপোজার, একজন ভাইস চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি প্রপোজার, তারা কোথায় যাবে নোবডি নোস। এই অশিক্ষিত, এই অকর্মণ্য ডাম্পিং গ্রাউন্ডে থাকা উচিত এদের, এখানে দাঁড় করিয়ে রেখেছে। দাদা বলছি, আপনি যে বারাসাতের ক্যান্ডিডেট হয়েছেন, এই বারাসাতেরই বিজেপির যে প্রাক্তন জেলা সভাপতি ছিলেন তিনি কালকে দল থেকে দলত্যাগ করেছেন। সেখানে কি মনে হচ্ছে আপনি? সেটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমি কোনো কথা বলবো না। অন্য দল নিয়ে আমার বলাটা শুনেছি। গোষ্ঠীমণ্ডল তো এসেই গেল বিজেপির সামনে, যেটা বারবার আপনারা দেখুন, আমি একটা রাজনৈতিক দলের মনোনয়ন পেয়েছি, অন্য দলের কোনো দল নিয়ে আমার বলাটা সমীচীন শোভা পায় না। বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে ভূমিপুত্র ভূমিপুত্র, এই বিষয়টা কি বলবেন? ভূমিপুত্র মানে কি? এটা আমার কর্মক্ষেত্র তৈরি হবে, মানুষ আশীর্বাদ করলে সেটাই ভূমিপুত্র। আমি স্যাফোলজিস্টও নই, অ্যাস্ট্রোলজারও নই। ভোটের দিন দেখা যাক, আর 4 তারিখ রেজাল্ট বেরোলে আপনাদের এখানে এসে বলে যাবে। আর জিতে আসার পরে প্রথম আমি ব্যক্তিগতভাবে আজকে দুঃখিত। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, বারাসাত ট্রাফিক শুড বি প্রপারলি কন্ট্রোলড। এই নিয়ে আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, মনোনয়নপত্র জমা দিতে এসে বারাসাতের যে ট্রাফিক ব্যবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন বারাসাত যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। আমরা দেখলাম যে গতকাল তিনি বারাসাত জেলা শাসক কার্যালয়ে তিনি তার নমিনেশন পত্র জমা দিতে আসেন, এবং তার সাথে বেশ কয়েকজন দলীয় কর্মীও ছিলেন। এবং তিনি যখন আসছিলেন সেই সময় তার যে গাড়িটি, সেই গাড়িটি বারবার বাধাপ্রাপ্ত হয়। সেই একটি কারণ, সেটি হচ্ছে যে বারাসাতের যে ট্রাফিক ব্যবস্থা সেটি নিয়ে। এবং তিনি তারপরে বারাসাত যে কার্যালয় আছে, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের যে কার্যালয়, সেখানে তিনি ঢোকেন। তারপরে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর যখন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, তখন কিন্তু এই বিষয়টি তিনি উত্থাপন করেন, এবং প্রথমেই এই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেছেন যে সবার প্রথমে আমি একটা কথা বলতে চাই। সেটি কি কথা? সেটি হচ্ছে যে বারাসাতের ট্রাফিক ব্যবস্থা, এবং বারাসাতের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত অপদার্থ, এটি তার বক্তব্য। এবং তিনি বলেছেন যে যে সমস্ত পুলিশ সদস্যদের ডাম্পিং গ্রাউন্ডে থাকা উচিত বা অন্য ক্ষেত্রে থাকা উচিত, তাদেরকে এনে ট্রাফিক ব্যবস্থায় মোতায়েন দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে যতটুকু আশা করা যায় ঠিক তাই হয়েছে। এবং একজন প্রার্থী, তার যে প্রস্তাবকরা আছে, তারা যখন ঢুকছে, কোথা দিয়ে ঢুকবেন, কোথা দিয়ে বেরোবেন, কোন ঘরে তিনি যাবেন, এই যে কমিউনিকেশনটা, এটি ঠিক মতন করে সে সমস্ত পুলিশ কর্মকর্তারা ঠিক করে দিতে পারছিলেন না বলে তার অভিযোগ। এবং এই নিয়ে যথেষ্ট ক্ষোভ হয়েছেন। তিনি বলেছেন যে তার সরকার ক্ষমতায় আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির সরকার রয়েছে,
তারই দলের মানে তারই সরকারের বিরুদ্ধে এরকম একটি মারাত্মক অভিযোগ করেছেন বা বিস্ফোরক অভিযোগ করেছেন। এবং তিনি বলেছেন যে যদি তিনি সরকারে আসেন, তিনি সরকারে আসবেন এক প্রকার নিশ্চিত, কারণ তিনি কালকেও যখন বলছিলেন যে তিনি 100% নিশ্চিত, কারণ বারাসাতের মানুষ চায় যে তৃণমূল সরকার ক্ষমতায় আসুক, কারণ মমতা ব্যানার্জি যে সমস্ত উন্নয়ন প্রকল্প সেটির উপরে ভরসা করে তৃণমূল আবার ফের ক্ষমতায় চলে আসতে চাইছে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। সুতরাং এটি এক প্রকার নিশ্চিত। কিন্তু তিনি যদি জয়ী হন এবং জয়ী হওয়ার পরেই তার প্রথম কাজটি হবে যে এই যে বারাসাতের যে ট্রাফিক ব্যবস্থা এটিকে সচল করা। শুধু বারাসাতের যে প্রার্থী, তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত তিনি নন, এর আগে বিভিন্ন সময়ে বারাসাতের মানুষরা, সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু বারে বারে এই অভিযোগটি করেছেন। কারণ বারাসাতের যে ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত, তাদের যেটি অভিযোগ মানে সাধারণ মানুষের যে অত্যন্ত খারাপ, অর্থাৎ সংকীর্ণ রাস্তা, কিন্তু বারাসাতের মানুষ মানে জনসংখ্যা বাড়ছে এবং গাড়ি ঘোড়ার সংখ্যা, যানবাহনের সংখ্যা বাড়ছে। এটি সদর শহর, উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর, সুতরাং গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা এই বারাসাতের মধ্যে ঢোকেন। তো সেক্ষেত্রে বারাসাতের মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এমনিতেই তারা স্থানীয় বাসিন্দারা এবং বাইরে থেকে যা লোকজন আসছে, কিন্তু সেই তুলনায় রাস্তার যে সংকীর্ণতা সেটা কিন্তু রয়েই গেছে। সেইভাবে নতুন করে রাস্তা হয়নি বা রাস্তার যে সম্প্রসারণ সেটাও কিন্তু সেভাবে হয়নি। তো স্বাভাবিকভাবেই সকালবেলায় থেকেই বিশেষ করে অফিস আওয়ার যেটি বা রাতে সন্ধ্যাবেলার দিকে যেটি অফিস যারা ছুটি হয় বা স্কুল কলেজ যখন ছুটি হয় তখন কিন্তু প্রচণ্ড জ্যাম বা যানজট দেখা যায় এই বারাসাত শহর জুড়ে, বিশেষ করে চাপাডালির মোড় থেকে শুরু করে কলোনির মোড় বা বিভিন্ন জায়গায়। এবং গতকালকে আমরা দেখেছি যে তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা ছিলেন তারা মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন এবং তার ফলে দলের যে সমস্ত কর্মী সমর্থকরা তারাও প্রচুর সংখ্যায় মানুষ রাস্তায় নেমে পড়েন, তাদের সেই প্রার্থীদের সমর্থনে তারাও হাঁটেন, মিছিল করেন, রোড শো করেন। তো স্বাভাবিকভাবে মানে আরও পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং কিছু কিছু জায়গায় মানুষ এরকমও অভিযোগ করেছে যে তারা ঠিক মতন হাঁটতে পারছিলেন না, পুলিশ ঠিক মতন করে তাদেরকে যেতে দিচ্ছেন না, বাইক নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, বা যারা হেঁটে যাবেন তাদেরকেও সেই পথ দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, এরকম সাধারণ মানুষও অনেক অভিযোগ করেছে, সেটাও আমরা দেখেছিলাম। তো সেই অভিযোগটাই কিন্তু একজন তৃণমূলের প্রার্থী, শাসক দলের প্রার্থী, তার গলায় ঝরে পড়েছে এবং তিনি সরাসরি বলেছেন আমার সরকার হতে পারে, কিন্তু আমি যদি সরকারে আসি বা তৃণমূল কংগ্রেস যদি সরকারে আসে তাহলে তার প্রথম কাজ হবে এইটি, অর্থাৎ বারাসাতের যে ট্রাফিক ব্যবস্থা, যে যানজট, এই যানজটটাকে কাটানো, এবং এটি তার প্রধান কাজ হবে। এবং যেটা বলছিলাম যে বারাসাতের এই যে প্রার্থী, সেই প্রার্থী নয়, কারণ বারাসাতের সাধারণ মানুষও অত্যন্ত কি বলবো, অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তারা যখন রাস্তায় বেরোন ঘন্টার পর ঘন্টা লেগে যায় একটি জায়গা থেকে আরেকটি জায়গা থেকে, এবং যখন কোনো অনুষ্ঠান হয় বা যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক বা রাজনৈতিক অনুষ্ঠান হয় তখন তো বারাসাতের চেহারা আর মানে একটা অবর্ণনীয় চেহারা দেখা দেয়। তো সব মিলিয়ে শাসক দলের একজন প্রার্থীর গলায় এরকম একটি মন্তব্য, বিস্ফোরক মন্তব্য বলা যেতে পারে, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক একটা সরগরম পড়ে গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।